আমার প্রিয় নবম ব্যাচের ছাত্র ভাইয়েরা, মূল কথা হলো যে বদনজর এটা দেখা যায়, বদনজর এটা কাহারও হিংসাত্মক চোখের কারণেও লাগতে পারে, আবার কারো কি ভালোবাসা, কেউ কারো প্রতি আকৃষ্ট হওয়া, এগুলোর কারণেও লাগতে পারে। নজরটা জিনের পক্ষ থেকেও হতে পারে, মানুষের পক্ষ থেকেও হতে পারে। আর প্রত্যেকটা নজরের মধ্যে হিংসা থাকে, কিন্তু প্রত্যেকটা হিংসার মধ্যে কি থাকে না? নজর থাকে না। যেমনভাবে আমরা একটা এক্সাম্পল বলতে পারি যে প্রত্যেকটা সুন্নাই হাদিস, কিন্তু প্রত্যেকটা হাদিস কি নয়? যে সুন্নাত নয়। প্রত্যেকটা প্রত্যেকটা সুন্নাই হাদিস, কিন্তু প্রত্যেকটা হাদিস কি নয়? সুন্না সুন্না নয়। তাহলে মূল কথা হলো, কেউ কারো প্রতি হিংসার নজর দিলে বা হিংসা করে তাকালেই যে নজর লেগে যাবে, এটা ভুল কথা। ঠিক আছে? আবার দেখা যায় যে কারো প্রতি কেউ আকৃষ্ট হলো, ভালোবাসার নজরে তাকাইলো, অনেক মহব্বত ভালোবাসা দিল, এর মাধ্যমে নজর লাগতে পারে। যেমন অনেক সময় নিজের পরিবারের, বাবা মার পক্ষ থেকে সন্তানের নজর লাগতে পারে। মনে করেন যে সন্তানটা সবেমাত্র আব্বু বলা শিখেছে বা মা বলা শিখেছে, বা আগের থেকে এখন একটু ভালোভাবে খাচ্ছে। কেউ এটা দেখে বলল যে আমার সন্তান তো আমার সেই সুন্দর করে ডাকে, বা আমার সন্তান এখন তো খুব ভালো খায়। এখানে আল্লাহ তালার প্রশংসা নেই, আল্লাহ তালার জিকির নেই, কারণে নজর লাগতে পারে। আল্লাহর বান্দারা বুঝতে পেরেছেন? যে কোনো কথায়, যে কোনো কাজে কি থাকতে হবে? আল্লাহ তালার কি থাকতে হবে? আল্লাহ তালার জিকির, আল্লাহ তালার স্মরণ থাকতে